আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কথা বলার আদব। কথা কিভাবে বলতে হয় ওই বিষয় নিয়ে আমরা ওই সম্পর্কে আলোচনা করব। সবাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। এটা সবার জন্য জানা খুবই প্রয়োজন। অনেকেই জানেন না। বুঝছেন? সবাই সাথে থাকবেন। শুরু করছি আল্লাহর নাম। অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে ইসলাম কিছু বিধিমেলা প্রণয়ন করেছে, যেগুলো একজন মুসলিমের মেনে চলা উচিত। সর্বদা এই দৃঢ় চিত্ত বিশ্বাস রাখা উচিত যে সে যা কিছু বলে তার জন্য জবাবদিহিতা করতে হবে এবং ভালো কথার জন্য সে পুরস্কৃত হবে এবং মন্দ কথার জন্য শাস্তি পাবে। সূরা কাহফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অর্থ এরকম ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই বলে যে কথা খুবই বিপজ্জনক। তিরমিজি এবং ইবনে মাজাহর রিওয়ায়াতে বর্ণিত একটি সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি এমন কোনো কথা বলতে পারে যা আল্লাহর নিকট পছন্দনীয় এবং সে এ বিষয়ে খুব একটা চিন্তা করে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার গুরুত্ব দেন, আর সেই কথার জন্য শেষ বিচারের দিনে তার উপর সন্তুষ্ট হন। এবং একজন ব্যক্তি এমন কথা বলে যে সেটা আল্লাহর নিকট অপছন্দনীয়, কিন্তু সে এ বিষয়ে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিবসে তার প্রতি ক্রোধান্বিত হবেন। কথাবার্তা বিপজ্জনক হতে পারে, তাই আমরা সেটা ইসলামিক বিধিমালা আল্লাহ তার রাসূলের পথ নির্দেশনা দ্বারা নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হব। কথাবার্তা নিয়ন্ত্রণ করার কিছু উপায় নিচে বর্ণিত হলো। ১. আপনাদের কথা বলার উদ্দেশ্য হওয়া উচিত মহৎ ও উপকারী। যদি আপনি ভালো কথা বলতে অক্ষম হন, তাহলে আপনার উচিত মৌনতা অবলম্বন করা, কারণ এটা আপনার জন্য মঙ্গলজনক। ইমাম বুখারী ও মুসলিম রিওয়ায়াতে বর্ণিত একটি সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিবসে বিশ্বাস করে তার উচিত উত্তম কথা বলা অথবা নীরব থাকা। সত্যবাদী হতে সচেষ্ট হন এবং মিথ্যা বলা হতে বিরত থাকুন, কারণ মুমিন সর্বদাই সত্যবাদী এবং এমনকি মজা করার ছলেও মিথ্যা আশ্রয় নেয় না। বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্য সত্য কথা বলবে, কেননা সত্য সততার দিকে পরিচালিত করে এবং সত্যতা জান্নাতের দিকে পরিচালিত করে। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য ধারণ করে, আল্লাহর নিকট সে সত্যবাদী হিসেবে পরিগণিত হয়। মিথ্যা বলা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা মন্দের দিকে পরিচালিত করে আর মন্দ নিয়ে যায় জাহান্নামের পথে। যে ব্যক্তি অবিরাম মিথ্যা বলতে থাকে ও মিথ্যা বলার নিয়ত করে, আল্লাহর নিকট সে একজন মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়। ২. মজার স্থলে কথা বলার সময় সতর্ক থাকুন। মজার স্থলে কিংবা একনিষ্ঠভাবে আপনার কথার মাধ্যমে আল্লাহর প্রতি অবাধ্য হওয়া থেকে বিরত থাকুন, কারণ আল্লাহ অবাধ্যকারী ও অভিশাপকারীকে ঘৃণা করেন। অবাধ্য কথাবার্তা হলো সেই ধরনের কথাবার্তা যেগুলো আল্লাহর প্রতি অবাধ্যতা প্রকাশ করে, এবং অভিশপ্ত কথাবার্তা হলো অন্যকে অভিশাপ দেওয়া বা পাত্তা না দেওয়া এবং গালমন্দ করা। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তার একটি সহিহ হাদিসে বলে, মুমিন ব্যক্তি কাউকে দোষারোপ করে না, অভিশাপ দেয় না, আল্লাহর অবাধ্য হয় না কিংবা অন্যকে গালমন্দ করে না। আরেকটি সহিহ হাদিসে তিনি বলেন,
একজন মুসলিমের জন্য অভিশাপ প্রদান করা হচ্ছে অবাধ্যতার শামিল। মৃত ব্যক্তির প্রতি অভিশাপ প্রদান যেমন নিষেধ, তেমনি জীবিতদের প্রতি অভিসম্মত করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করেছেন এই বলে, মৃতদের প্রতি অভিসম্মত করো না, অভিসম্পাত অভিসম্পাত করো না, কেননা তারা তাদের পার্থিব কৃতকর্মের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। আরেকটি সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এই বলে যে, মৃতদের সম্বন্ধে সর্বোত্তম কথা বলো। ৩. গীবত তথা পরনিন্দা। গীবত তথা পরনিন্দা কারো অনুপস্থিতিতে তার সম্বন্ধে এমন কিছু বলা যা তার উপস্থিতিতে বললে সে আঘাতপ্রাপ্ত হয় হতে বিরত থাকুন এবং একজন অপরজনের বিরুদ্ধে গীবত করবেন না। নামিহা এটি হলো মানুষের মধ্যে একজন আরেকজনের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়ার নিমিত্ত কথাবার্তা হতে বিরত থাকুন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বলেন, যে নামিহা চর্চা করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ৫. বিচার না করে নামিয়া ছড়াই তাদের প্রতি কর্ণপাত করা হতেও বিরত থাকুন, কারণ আপনি যদি তা করেন তাহলে আপনিও তাদের গুনার অংশীদার হবেন। প্রয়োজন ব্যতীত কসম করা হতে বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করো না। সূরা বাকারা 214 নম্বর আয়াত। ৪ নম্বরটা হলো, আপনার জ্ঞান সীমা ও দক্ষতার নিরখে কথাবার্তা বলুন। আপনার জ্ঞান সীমা ও দক্ষতার নিরখে কথাবার্তা বলুন এবং যা আপনি জানেন না সে বিষয়ে কথা বলবেন না। আল্লাহ তাআলা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পিছনে পড়ো না। সূরা আল ইসরা ৩৬ নম্বর আয়াত। ৫. নিশ্চিত হয়ে কথা বলুন। যাচাই বাছাই ও নিশ্চয়তা ব্যতীত কারো সাথে যা শোনেন তা বলবেন না, কারণ আপনি অন্যদের কাছ থেকে সত্য, মিথ্যা এবং সত্য ও সংশোধিত কথাবার্তা শুনতে পারেন। যদি আপনি যা শোনেন তাই বলে বেড়ান তাহলে আপনি গুনাহ এর ভাগীদার হবেন। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, এভাবে কোনো ব্যক্তির জন্য গুনাহ করার জন্য এটা যথেষ্ট যে সে যা শুনে তা তাই প্রচার করে। ৬. কথা বলার উদ্দেশ্য স্পষ্ট করুন। অন্যের সাথে কথা বলার সময় এটা নিশ্চিত করুন যে আপনার কথা বলার উদ্দেশ্য হয় যেন সত্য, অজস্র ও মিথ্যা প্রকাশ করা এবং আপনার বা অন্য কারো মাধ্যমে সত্য পৌঁছালো কিনা কিংবা মিথ্যা প্রকাশিত হলো কিনা সেই ব্যাপারে উৎসাহী হবেন না। ৭. অপ্রয়োজনীয় তর্ক যার মুখ্য উদ্দেশ্য থাকে অন্যকে হেয় প্রতিপন্ন করা কিংবা অন্যের উপর জয়লাভ করা, জড়িত হওয়া হতে বিরত থাকুন, কারণ উদ্দেশ্যহীনভাবে তাকিক হওয়া বিপথগামী লক্ষণ। আমরা আল্লাহর নিকট এর থেকে পানাহ চাই। এই কারণে তিরমিযী কর্তৃক বর্ণিত একটি সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই বলে, আল্লাহর পক্ষ হতে হেদায়েত পাওয়া সত্ত্বেও তারা পথভ্রষ্ট হয়েছিল, কেননা তারা অযথা তর্ক জড়িত হতো। অযথা তর্ক করা পরিহার করুন যদিও সত্য আপনার পক্ষে থাকে। ইমাম আবু দাউদ কর্তৃক বর্ণিত আরেকটি সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে পরবিশিষ্ট একটি গৃহ নিশ্চিত দিচ্ছি যে সঠিক হওয়া সত্ত্বেও অকারণ বিতর্কে লিপ্ত হয় না। ৮. আপনার বক্তব্য স্পষ্ট ও প্রাঞ্জল গ্রহণ এবং বুঝতে অসুবিধা এমন শব্দযুক্ত গ্রহণ ও অপ্রয়োজনীয় বাক্য কটুকথা পরিহার করুন এবং অন্যকে হেয় প্রতিপন্ন করে এমন কিছু বলবেন না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথাবার্তা বলা ঘৃণা করতেন। তিরমিযী কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সকল লোকদের আমি চরম ঘৃণা করি ও কিয়ামত দিবসে তারা আমার নিকট
হতে সর্বাপেক্ষ দূরে থাকবে, যারা অপ্রয়োজনীয় কথা বলে এবং অন্যদের হে প্রতিপন্ন করে এবং কথা বলার সময় যারা লোক প্রদর্শনীয় করে। ৯. আপনার বক্তব্য ধীরস্থির ও স্পষ্ট শ্রুতিযোগ্য। আপনার বক্তব্য ধীরস্থির, স্পষ্ট ও শ্রুতিযোগ্য ও অন্যের নিকট বোধ্যগামীময় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দাবলী ৩ বার করে পুনরাবৃত্তি করতেন, এটা নিশ্চিত করার জন্য যে তা বোধগম্য হয় ও তার বক্তব্য ছিল সহজ, যাতে করে সবাই বুঝতে পারে। ১০. অত্যধিক ঠাট্টা করবেন না। কথা বলার সময় আন্তরিক হন এবং অত্যধিক ঠাট্টা করবেন না। আর যদি করেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ সত্যবাদী হবেন। ১১. কারো কথা বলার সময় তাকে বাধ্যগ্রস্ত করবেন না। ও তার বক্তব্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শুনতে থাকুন এবং পরবর্তীতে তার বক্তব্যের ভালো ও উপকারী দিক সম্পর্কে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোকপাত করতে পারেন। এমন নয় যে আপনি অযথা উদ্দেশ্যহীনভাবে কথা বলবেন। এই কিছু কথা বলার আদব আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা করবেন একটা মানুষের সাথে কথা বলার সময় সে যত বড় ভুল বলুক বা খারাপ বলুক, যেকোনো কিছু বলুক, ওর কথা শেষ হওয়া পর্যন্ত আপনি চুপ থাকবেন। ওর কথা শেষ হওয়ার পর তারপর আপনি ওর ভালোটা বলবেন। যদি ভালো বলে ভালোটা বলবেন, খারাপ বললে খারাপটা বলবেন। কেননা আমাদের নবী শিখিয়ে দিয়েছেন কথা বলার আদব। তাই সবাই এই কথা বলার আদবটি মেনে চলবেন এবং চেষ্টা করবেন। আমিন। আখিরে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে এই পর্যন্ত। আর একটা নতুন ভিডিও নিয়ে পরে আরেকটা বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যজনে যেন অন্যরাও বুঝতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।